কেমন আছেন আপনারা সকলে? আমি দারুণ আছি। আর খুব তাড়াতাড়ি বেশ কিছু স্মার্টফোনের আনবক্সিং নিয়ে আসছি, বাজেট থেকে ফ্ল্যাগশিপ। তবে আজকের যে টেক নিউজগুলো আছে না, যে ট্রেন্ডিং স্মার্টফোনগুলো, সেগুলো নিয়েও কথা বলবো। আর এই শীতে আপনাদের সকলকে গরম করবই বস। তাহলে শুরু করি। আচ্ছা, কারা ওটিটি প্ল্যাটফর্ম দেখেন বলুন তো? আমি যেমন খুব ভালোভাবে দেখাশোনা করি। আচ্ছা, নেটফ্লিক্স মনে আছে তো? এই নেটফ্লিক্সের যদি আমরা ইউজার্স দেখি গোটা ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে অনেক বেশি। এই ধরুন না, 2023 থেকে 2024 সালের মধ্যে নিয়ার অ্যাবাউট 19 মিলিয়ন ক্রস করে দিয়েছে, মানে নতুন যে ইউজার্স তারা যোগ হয়েছে। আর তারপরেই লোভ, হ্যাঁ, আর লোভে মৃত্যু, লোভে পাপ, পাপে মৃত্যু। তো নেটফ্লিক্সের একটু লোভ হয়ে গেছে এবং নেটফ্লিক্স প্রত্যেকটা তাদের যে সাবস্ক্রিপশন তার দাম বাড়িয়ে দিচ্ছে। আমার মনে হচ্ছে যে এবার কিন্তু নেটফ্লিক্সের ব্যবসাটা আবার কমতে চলবে। কেন? যারা লোভ করবে তাদের পাপ হবে, আর পাপেই মৃত্যু হবে। তো আপনারা কি বলেন? আর যারা একটু অন্যভাবে জোগাড়জান্তি করে তারা তো লিজেন্ড। তারা বলবে দাম বাড়লো আর দাম কমলো, আমাদের কি, আমরা তো অন্যভাবে। আমাদের নেক্সট আপডেট আইকিউকে দিয়ে। প্রত্যেক বছর আইকিউ তাদের একটি সিরিজ আনে, কিন্তু এবছর আইকিউ আনছে দুটো সিরিজ, আইকিউ 14 অ্যান্ড 14 প্রো। এবং এর ফার্স্ট লুক কিছুটা সামনে এসছে এবং খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে। আইকিউ 14-এর মধ্যে আমরা 120 ওয়াটের ফাস্ট চার্জার পাবো, 7000 mAh ব্যাটারি পাবো। তাছাড়া যখন স্পেসিফিকেশন আমরা আরও পাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এবার আমরা শুধু বলবো, আপনাদেরকে টেক নিউজে বলেছিলাম যে আগামী দিনে 8000 9000 mAh ব্যাটারিও আমরা পেতে চলেছি। না, এটা আমি বলছি না। 2025 সালে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে ইনোভেশন বলতে এখন শুধু ব্যাটারি নিয়েই হবে। আমরা চলে যাব নেক্সট আপডেট একটু বিএসএনএলকে দিয়ে। আমি বড় ভক্ত বিএসএনএলের, কারণ এই জিও বলুন, এয়ারটেল বলুন, ভিআই বলুন, এরা কখনো না কখনো প্রাইস হাইক করে পুরো আম জনতাকে শেষ করে ফেলেছে। আর বিএসএনএল সেখানে স্বস্তির নিঃশ্বাস। এই স্বস্তির নিঃশ্বাস দিব আরেকবার। আচ্ছা, আপনারা আমাকে একটু স্বস্তির নিঃশ্বাস দেবেন? আপনাদের কাছে আবদার করলাম যে একটু কমেন্টস করুন। প্রত্যেকটা কমেন্টসের উত্তর কিন্তু আমি অবশ্যই দেব। লাইক করুন, করুন না সাবস্ক্রাইব। বাংলা এবং বাঙালিকে গোটা দুনিয়ার কাছে রিপ্রেজেন্ট করুন। আচ্ছা, বিএসএনএল প্রায় 64 থেকে 65 হাজার প্লাস 4G যে টাওয়ার সেটা বসিয়ে দিয়েছে। বড় বড় সিটি কিংবা ছোট ছোট শহর কিংবা যে কোনো জায়গার মফস্বল, সেখানে প্রায় অনেকেই পাচ্ছে, আমিও পাচ্ছি। তবে এখনও অনেক জায়গায় কাজ করতে হবে। বিএসএনএল মানেই সরকারি, আর সরকারি মানেই বুঝতে পারছেন একটু ঢিলে ঢালা ব্যাপার। মানে প্রাইভেট আর সরকারি সংস্থার মধ্যে এটাই পার্থক্য। সরকারি সংস্থা বলবে কোনো ইউজার্স যদি চলে যায়, ঠিক আছে যাও। প্রাইভেট সংস্থা, আসো আসো, আমরা আরও ভালো সার্ভিস দেব। আর 2025-এর এন্ডের মধ্যে আমরা 5G পেয়ে যাব বিএসএনএলের কাছ থেকে। আমাদের নেক্সট আপডেট স্যামসাং S25 সিরিজকে দিয়ে। উরি বাবা, স্যামসাং S25 সিরিজ লঞ্চ হয়ে গেল, আর ইনোভেশনের নামে জিরো। হ্যাঁ, এআই ভরে ভরে দেওয়া হয়েছে, কিন্তু প্রাইসটা কীরকম? S25 আল্ট্রার দাম প্রায় 1,29,000 থেকে স্টার্ট, আবার S25 প্লাস প্রায় 1 লাখ, আর S25 প্রায় 81,000। হ্যাঁ, 12GB, আগে 8GB দেওয়া হতো, এখন 12GB। তবে ইনোভেশন বলতে আর আমরা বেশি কিছু পাইনি, তাই যতদিন পারেন পুরনো ফোন ইউজ করুন। আমরা নেক্সট আপডেট দেবো আইফোনকে দিয়ে। আইফোন 17-এর একটা ব্যাক প্যানেলকে নিয়ে চরম কন্ট্রোভার্সি এবং চারিদিকে এটা ছড়িয়ে আছে, এবং প্রত্যেকেই দেখছে যে আইফোন 17-এর একটা ব্যাক প্যানেল দেখা যাচ্ছে, যেটা পিক্সেলকে বলছে ও আমরা এবার পিক্সেল হব। হ্যাঁ, এরকমই ব্যাপার। আর পিক্সেল বলছে আমাদেরকে কপি। তো আইফোন 17-এর মধ্যে আমরা একটু পিক্সেল কাইন্ড অফ লুকস পাবো। আবার আগামী দিনে যখন আসবে আরও ইন ডিটেলে, তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের নেক্সট আপডেট হলো নাথিংকে দিয়ে। নাথিং তাদের অনেক কটা ফোন লঞ্চ করছে, তবে ফেব্রুয়ারি মাসে আমরা নাথিং ফোন 3A এবং 3A প্লাস পাবো। এবং এই নাথিং ফোন 3A এবং 3A প্লাসের মধ্যে যেটা কমন, সেটা হলো স্ন্যাপড্রাগনের 7S Gen 3 এই চিপসেটটা পাবো, এবং 3 যেটা, সেখানে স্ন্যাপড্রাগনের 8S Gen 3 এই চিপসেটটা আমরা পেয়ে যাব। তো দেখা যাক, আরও আপকামিং ডেজে আরও ডিটেলের সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে টেলিফোটো লেন্স এবং পেরিস্কোপ লেন্সও কিন্তু থাকছে
একদম বাজেটে 20,000 25,000-এর মধ্যে। আমাদের আজকে লাস্ট নিউজ হলো আইকিউকে দিয়ে। আইকিউ নিও 10R বলবো নাকি আরেকবার, এই স্মার্টফোনটি চায়নাতে লঞ্চ হয়ে গেছে, এবার ইন্ডিয়ার পালা। নেক্সট মান্থে হয়তো লঞ্চ করবে তারা। এবং এই স্মার্টফোনটিতে আমরা পেয়ে যাবো স্ন্যাপড্রাগনের 8 Gen 3 144 হার্টসের ডিসপ্লে, এবং এটি ফেব্রুয়ারিতে লঞ্চ করছে। আর একটা বাজেটে বাজিমাত স্মার্টফোন আসছে ফ্রম ইনফিনিক্স স্মার্ট 9 HD, এবং এই স্মার্টফোনটিরও আনবক্সিং আমরা আজই। চলুন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। বিদায়।